উপকূলীয় অঞ্চলে বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ হিসেবে পূবালী ব্যাংক পিএলসি বরগুনা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির অধীনে পটকাখালী, সুরঞ্চনা সহ উপকূলীয় বেড়িবাঁধের বিভিন্ন স্থানে 250টি উচ্চ ফলনশীল নারিকেল চারা রোপণ করা হয়। 29 সেপ্টেম্বর দুপুরে বরগুনার পটকাখালী বেড়িবাঁধে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পূবালী ব্যাংক পিএলসি প্রধান কার্যালয়ের নির্দেশনায় বরিশাল আঞ্চলিক কার্যালয়ের তত্ত্বাবধানে বরগুনা শাখা এই কর্মসূচি বাস্তবায়ন করেন। পূবালী ব্যাংক পিএলসির সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামীম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক ও পিএলসি বরিশাল অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মোহাম্মদ রুহুল আমিন। এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান, পূবালী ব্যাংক বরগুনা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মামুন এবং সুবিধাখালী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মোশাররফ হোসেন। পূবালী ব্যাংক পিএলসি বরিশাল অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মোহাম্মদ রুহুল আমিন বলেন, পূবালী ব্যাংকের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য 25 ভাগ বনভূমি থাকা দরকার, কিন্তু আমাদের দেশে রয়েছে 15 ভাগেরও কম। এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে উপকূলীয় বেড়িবাঁধ সুরক্ষিত হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। সামাজিক দায়বদ্ধতার অংশ থেকে সমাজে অনেক ধরনের বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে থাকে। তার এই ধারাবাহিকতায় বরগুনা উপজেলা আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি আমরা পালন করেছি এবং আজকে তাদের উপস্থিতিতে আমরা বৃক্ষ লাগিয়েছি। এটার উদ্দেশ্য হয়েছে আসলে একটা দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য প্রায় 25% বনভূমি থাকা দরকার, সেখানে আমাদের দেশে মনে হয় 15%-এর কম। আর উপকূলীয় অঞ্চল আমরা বেছে নিয়েছি আমাদেরকে এই কারণে যে এখানে ওই যে বেড়িবাঁধটা যাতে সুরক্ষা থাকে, পরিবেশের ভারসাম্য রক্ষা পায় এবং এই অঞ্চলের মানুষ যাতে উপকৃত হতে পারে, এই কারণে আমরা এই বৃক্ষরোপণের মতো এই কর্মসূচিটা আমরা এই আমাদের প্রজেক্টে রেখেছি। আমাদের যে বেড়িবাঁধগুলো রয়েছে সেগুলোকে সুরক্ষিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। উপকূলীয় অঞ্চলে পূবালী ব্যাংকের এই বৃক্ষরোপণ কর্মসূচিকে স্বাগত। এই কর্মসূচির মাধ্যমে উপকূলীয় বেড়িবাঁধ সুরক্ষিত হবে। একই সঙ্গে পূবালী ব্যাংক গোটা উপকূলীয় অঞ্চলে এই বৃক্ষরোপণ কর্মসূচি ধারাবাহিকতা অব্যাহত রাখবে। প্রতি বছরই কিন্তু এই দুর্যোগকালীন সময়, বিশেষত জোয়ারের সময় এটা ধসে পড়ে, কিন্তু বৃক্ষরোপণ হচ্ছে স্থায়ী প্রোটেকশন। সেই প্রোটেকশনের জন্য কিন্তু আমরা বন বিভাগের মাধ্যমে হচ্ছে এক পাশে হচ্ছে প্রোটেকশনের জন্য বৃক্ষরোপণ করিয়েছি এবং পূবালী ব্যাংক কিন্তু আমাদের বেশ কিছু বৃক্ষরোপণে সহযোগিতা করেছেন। আমাদের এখানে পূবালী ব্যাংকের বরিশাল থেকে ডিজিএম মহোদয় এসেছেন, আমাদের স্থানীয় যে পূবালী ব্যাংকের ম্যানেজার মহোদয় আছেন, সবাইকে আমরা ধন্যবাদ জানাই। আশা করি শুধু বরগুনাতে না, পূবালী ব্যাংকের যে এই কার্যক্রমটা বৃক্ষরোপণ কর্মসূচি, এটা বরিশাল জুড়েই হচ্ছে অব্যাহত থাকবে। তাহলে হচ্ছে আমাদের এই অঞ্চলে যে আমাদের দুর্যোগকালীন সময় যে সংকটটা হয়, এই সংকট থেকে কিন্তু আমরা অনেকটাই মুক্ত থাকতে পারব।